हे गाइस वेलकम बैक टू माई न्यू ब्लग। सर्वप्रथम बड़ोदेर जानाई विजय दशमीर प्रणाम, छोटोदेर अनेक अनेक भालोबासा। तो आज तो बृहस्पतिवार प्लस दशमी, लक्ष्मी मा के पुजो दीते होबे, आबार मा के बरण करते जेते होबे। तारपरे आमार शोशुर बाड़ीते आजकेर दिन एकटा नियम आछे, पुठी माछ एने घट बसिए माके जे बरण करते निये जाओया हय थालाटा सेटा रेखे पुजो करते हय। तो आमी कालके रात्रे अ্যালার্ম सेट करेछिलाम 5टार, किन्तु घुमोते घुमोते प्राय 2:30টা हये गेछिलो। तो सकालबेला 5:45টার समय झापटा मेरे उठेছি, उठेই समस्त किछु बासी घरे जा जा काज थाके आर कि ओगुलो करे टरे स्नान करे पुजो दिए सेटा दशमीर नियमटा करे तारपरे चा रुटी बानिए बरके दिलाम। काका শ্বশুর एखोनो घुम उठेनी। तो सबकिछु एका हाते करते हच्छे, बिकज शाশুড়ি मा नेই, उनार बापेर बाड़ीते गेছে, ताओ करे निয়েছি। এখন বাজে 10:30টা। আমি এখন রেডি হব মাকে বরণ করতে যাওয়ার জন্য। এর আগে আমি যে নিয়মটা করেছি সেটা তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি। তোমাদের এই নিয়মটা আজকের দিনে আছে নাকি কমেন্টে জানিও। তো ঠিক আছে, চলো ব্লগটা দেখতে থাকো। যাত্রার ঠালটা সমস্ত কিছু রেডি করে নিয়েছি মায়ের বরণ করার জন্য। তো এই যে এটা হলো শাশুড়ি মার রাজকোট, এটা আমার। এখানে ফুল, সোনা, রূপা, তারপর মাকে বরণ করার জন্য পান, তারপরে এই সব ঠাকুরের জন্য খিলি, পানের খিলি বানিয়ে নিয়েছি। আর এখন ওখানে আলপনা করেছি, ওখানে এই ঘরটা বসাবো। এটা হলো দশমীর দিন আমাদের করে আর কি। দশমী মানে যাত্রার থালটা নিয়ে যাওয়ার আগে এই ঘরটা বসিয়ে পুঁটি মাছ, এই যে পুঁটি মাছ আনিয়েছে, এই যে পুঁটি মাছ রেখে পুজো করে ঘর বসিয়ে তারপর আমাদের যাত্রার থালটা বের করে মাকে বরণ করানো হয়। তো এরকম তোমাদের কাদের কাদের নিয়ম আছে অবশ্যই কমেন্টে জানিও। আর ওদিকে দেখো আমার ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে তো झटपट रेडी হয়ে নিয়েছি, সোনাকেও রেডি করে দিয়েছে ওর পাপা। তো এখন বের হবো। তো খালি পায়ে আলতা লাগানোটা বাকি আছে, ওটা ঝটপট লাগিয়ে নিই। তো ভাবলাম তোমাদেরকে একবার লুকটা দেখিয়ে দিই। তো সাদা লাল পরিনি, পুরো রেডে পরেছি আজকে। তো ঠিক আছে, চলো দেখতে থাকো। এই যে এখন ঝটপট আলতাটা পরে নিচ্ছি, তারপর বের হবো। এদিকে সোনা রেডি হয়ে গেছে। তো গাইস এই যে আমরা এসে পড়লাম। তো গাইস এসে পড়েছি, ভিড় দেখো। আচ্ছা পাপা, এই যে ওর দিদিকে পেয়ে গেছে। এইখানে দাঁড়িয়েছে, আগের দিকে অনেক লাইন, প্রায় একটু সময় লাগবে, ভালোই সময় লাগবে। ওর দেখো এসে ওর কাম শুরু করে দিয়েছে, চেয়ার নিয়ে খেলা।
বরণ করা হয়ে গেছে, এখন প্রদীপ জ্বালাচ্ছে। সত্যি পুরোপুরি মোটামুটি 1 ঘন্টার মতো লেগেছে না? এই দেখো মাম্মাম হোলি খেলছে। না এই যে দেখো আমার মিষ্টি একটা সাবস্ক্রাইবার, তো এই বোনটা বলে আমার ব্লগ দেখে তো আমার সাথে বলছে সেলফি তুলবে, তো আমি একটা সেলফি তুলে নিচ্ছি আর মেমোরিটা ক্যাপচার করে রেখেছি যাতে আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করি। তো খুব ভালো লাগলো তুমি যে এসে আমার সাথে কথা বলেছো, থ্যাংক ইউ। দাঁড়ো সেলফি। একজন মিষ্টি একটা সাবস্ক্রাইবার, চলো তোমারও ক্যামেরা বন্দি করে নিছি। হ্যাঁ তো গাইস খুব সুন্দর করে মাকে বরণ করে নিলাম। এবার ঘরে যাব, গিয়ে রান্না বান্না করতে হবে, তারপর আবার দশমী দেখতেও যেতে হবে। দেখো আমার গালের অবস্থা, কিন্তু এই জিনিসটাই খুব ভালো লাগে, বছরে একবার আসে, মানে খুব ভালো লাগে এই সিঁদুর খেলাটা আমার। তো যাই হোক সুন্দর করে বরণ করে নিয়েছি, তো চলো এবার বাড়ি যাওয়া যাবে। তো গাইস এই যে এসে পড়লাম, আস্তে আস্তে একটু টুকটুক বৃষ্টি শুরু হয়ে গেল, একটু একটু মাথায় পড়েছে। তো এখন বাজে 12:30। তো চলো এখন ঝটপট রান্না করি। বৃষ্টি পড়লে তো আর কই দশমী দেখতে যাব না, এমনি খালি ওর সাথে একটু বাইকে করে রাস্তা থেকে ঘুরে আসবো। বৃষ্টি পড়লে তো সোনাকে নিয়ে যেতেই পারবো না। মানে আমি যে কি প্রচণ্ড পরিমাণে দৌড়িয়েছি না আজকে সন্ধ্যা, মানে সকাল থেকে, মানে আমিই জানি পায়ের তলাগুলো মানে এরকম টানছে আর পুরো জ্বলছে, মনে হচ্ছে একটু বসে, কিন্তু বসার কোনো টাইমই নেই, একবারে সন্ধ্যাবেলা বসবো। তো ঠিক আছে চলো এখন শাড়িটা খুলে আমি যাই রান্নাঘরে, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো গাইজ তোমাদেরকে বলেছিলাম রান্না করে খেয়ে টেয়ে বরের সাথে দশমী দেখতে যাব, কিন্তু এই বছর আমার জন্য অনেক ব্যাড লাগছে, আমি মায়ের লাস্ট বিদায়বেলা চেহারাটা দেখতে পারলাম না। তো যাই হোক এই ক্লিপটা আমি একজন ফ্রেন্ডের থেকে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তো যেটুকু দশমী ব্লগ ছিল সেটুকুকে পারলাম, আর বেশি কিছু শেয়ার করতে পারিনি যেহেতু মোবাইলে কোনো আমি ক্যামেরাবন্দি করতে পারিনি। তো ভালো থেকো সবাই, এই ছিল আমার দশমীর ব্লগ। বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। অষ্টমী থেকে পুরো দশমী ব্লগ আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা প্লিজ গিয়ে দেখে নিও, আশা করছি ভালোই লাগবে। তো মা আবার তাড়াতাড়ি এসো, সব কিছু ঠিক করে দিও মা।